সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে গর্ভপাত হয়ে যাওয়া শিশুরা হবে নাজাতের উপায়। প্রিয় দর্শক, আপনারা যদি ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনারা কোরআন ও সুন্নাহর আলোকে জানতে পারবেন অনিচ্ছাকৃত গর্ভপাত হয়ে যাওয়া শিশুরা কিভাবে নাজাতের উপায় হতে পারে। এখন ভিডিওটি শুরু করা যাক। যারা ভ্রূণ বা শিশু সন্তানের মৃত্যুর কঠিন পরীক্ষা এবং কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, মহান আল্লাহ পাক তাদের সবার কষ্টকে সহজ করে দেন। জলিলুল কদর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে একটি সুন্দর হাদিস পাওয়া যায়। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, গর্ভপাত হওয়া সন্তানের মা তাতে সওয়াব আশা করলে ওই সন্তান নিজের নাভিরজ্জু তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। দলিল ইবনে মাজাহ শরীফ, হাদিস নং 1609। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যারা মারা গিয়েছে, অর্থাৎ যারা অকাল মৃত্যু, শেষ বিচারের দিন বাবা মায়ের সুপারিশের জন্য সেসব শিশুরাও থাকবে। এ প্রসঙ্গে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মহান আল্লাহ রাব্বুল আলামিন এসব শিশুদের বলবেন, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো। তারা বলবে, হে আমাদের মহান প্রতিপালক, আমাদের মা বাবা আমাদের সঙ্গে আসবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এসব শিশুরা কেন দ্বিধাগ্রস্ত, কেন তারা জান্নাতে যেতে দ্বিধা করছে? তখন এসব শিশুরা মা বাবাকেও তাদের সঙ্গে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আবদার করবে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাদের মা বাবাকেও জান্নাতে নিয়ে যাও। এই শাফায়াত সেসব মা বাবার জন্য যারা তাদের শিশু সন্তান মারা যাওয়ার পরও ধৈর্য ধারণ করেছেন। অনিচ্ছাকৃত গর্ভপাত হওয়া ভ্রূণের জন্যও তা প্রযোজ্য। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন। ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।